নমস্কার বন্ধুরা, রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। মাত্র দুটুকরো ফুলকপির ফুল দিয়ে পরিবারের সকলের জন্য দারুণ সুস্বাদু একটা রেসিপি আমি কিভাবে বানিয়েছি আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিন আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা করার জন্য আমি একটা বড় ফুলকপি থেকে বড় সাইজের দুটো ফুল এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। ফুলগুলো একটু বড় বড় করে আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পাকা টমেটো নিয়েছি। এবার আমি এই ফুলগুলো একটু ছোট করে কেটে নেব। ফুলগুলোর মাঝে এইভাবে ছোট করে কেটে নিয়ে ফুলগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নিলাম, আর যে ডাঁটিটা আছে সেটা আমি ছুরি দিয়ে একটু চিড়ে নিলাম। আমি এখানে দুটো ফুলের টুকরো দিয়ে করেছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে ফুলকপির ফুল নিতে পারেন। দুটো ফুলকে কেটে আমি 4 টুকরো করে নিয়েছি, আর যে টমেটোটা নিয়েছিলাম সেটা 2 টুকরো করে কেটে মাঝের যে শক্ত অংশটা আছে মুখের কাছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব কম উপকরণে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার বানিয়ে অবশ্যই কিন্তু খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খেতে বেশ লাগে। এবার চলুন রান্নায় যাওয়া যাক। ফুলকপি আর টমেটোটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে জলটা একটু নাড়িয়ে দিয়ে আমি যে ফুলকপি আর টমেটো নিয়েছিলাম সেগুলো লবণ হলুদ দেওয়া জলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এগুলো সেদ্ধ করে নেব। ফুলকপিগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, টমেটোও ধুয়ে নিয়েছিলাম, তাই কেটে আর ধুয়ে নিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত না ভালো করে সেদ্ধ হচ্ছে ফুলকপিগুলো ততক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ঝাড়নির সাহায্যে আমি এইভাবে ফুলকপি আর টমেটোগুলো জল ঝেড়ে তুলে নিচ্ছি। জল ঝেড়ে তুলে নিতে হবে, বেশি জল জল থাকলে কিন্তু রান্নাটা করতে একটু সময় লাগবে। ফুলকপি আর টমেটো গরম গরম অবস্থাতে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। একটু গরম গরম অবস্থাতে ম্যাশ করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত থাকবে। টমেটোর যে খোসাটা ছিল সেটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটু গোটা গোটা রাখতে হবে ফুলকপির ফুলগুলো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার রান্নার জন্য কী কী লাগছে দেখে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 5-6 কোয়া রসুন ছোট ছোট কুচি করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা একটু বড় বড় করে কুচি করে নিয়েছি শুকনো লঙ্কা, আর লাগবে আমার ধনেপাতা। এবার চলুন রান্নায় যাওয়া যাক। কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তাতে দুটো শুকনো লঙ্কা 4 টুকরো করে। কালো জিরে আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে একটু রসুন বাটাও দিতে পারেন। পেঁয়াজ আর রসুন হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অল্প চিংড়ি মাছে রান্নাটা কিন্তু বেশ ভালো হবে। এইভাবে চিংড়ি মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলে পুরো রান্নাটা বা পুরো তরকারিটার মধ্যে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এরপর এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। হলুদটা খুব সামান্য পরিমাণে দিলাম, কেন ফুলকপি আর টমেটোটা সেদ্ধ করার সময় আমি লবণ আর হলুদ দুটোই দিয়েছিলাম।
সেই বুঝে আমি হলুদ আর লবণটা দেবো। জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলি কুচিগুলো আমি খুব মিহি করে কোচাইনি, একটু বড় বড় করে কুচিয়েছি, তাতে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটা কিন্তু ভালো লাগে। সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে এরপর যে টমেটো আর ফুলকপিটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছের সাথে টমেটো, ফুলকপি খুব ভালো করে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিলাম। আর যে কোনো রান্নাতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো হয়। লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। খুব বেশি কিন্তু সময় লাগে না এই রান্নাটা করতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ফুলকপি, টমেটো শুকিয়ে নিলাম। একটু শুকনো শুকনো করে রান্নাটা করলে খেতে ভালো লাগবে। তরকারিটা অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে বাকি যে কাঁচা লঙ্কা ছিল কুচি ছিল সেটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই রান্নাটাতে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে তরকারিটা শুকনো শুকনো করে নিলাম। ফুলকপির এই অসাধারণ রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই রকম যদি চিংড়ি মাছ আর ফুলকপির একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না। আর খুব কম পরিমাণে সবজি বা ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু পরিবারের সকলের জন্য এই রান্নাটা করা যায়। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ভাজা ওপর থেকে দিয়ে দিলাম। এই ফুলকপির রেসিপিটার সাথে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আজকের 2 টুকরো ফুলকপি আর একটু চিংড়ি মাছ দিয়ে এই অসাধারণ রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয় আর বারবার খেতে মন চাইবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।